হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে দেশি মোরগ রান্না। আসলে আমরা খুলনায় যারা বাস করি তারা মনে হয় টকের ভিতরে চুই দিয়ে খেলেও আমাদের ভালো লাগে। চুই না দিলে আমাদের কোনো তরকারিতে স্বাদই আসে না। চলুন তাহলে এই রান্নাটা শুরু করা যাক। এটি দেশি মোরগ, মা বাড়ি থেকে নিয়ে এসেছে। মা নিজে হাতে পালা। মোরগটা নাকি অনেক বড় হয়েছিল, প্রায় 3 কেজি সাইজে। আমার মামি আবার তা সুন্দর করে কেটে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে। মামি তো জানে যে না, আমি কাটতে পারি না, তাই আর কি সব সময় ঢাকায় পাঠাইতে গেলে কেটেই পরিষ্কার করে পাঠিয়ে দেয়। এখানে আমি আলুটা হালকা আছে লাল লাল করে ভেজে নিলাম। এখন ওই তেলে আমি একে একে শুকনো মরিচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ও জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভাজি ভাজি হয়ে আসলে এর ভিতরে আমি রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসের সাথে আমি পেঁয়াজ ও রসুনের মশলাটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে 1 মিনিট জাল করে নেব। ঢাকনা তুললেই দেখুন মাংসের থেকে কতটা জল বের হয়েছে। এবার আমি একে একে লবণ, হলুদ, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটিকে আবারও মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব চুই ঝাল। চুই ঝালটা মাংসের সাথে মিশিয়ে ঢাকনা বন্ধ করে এটিকে ভালোভাবে কষাতে হবে। দেখুন আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। এ পর্যায়ে আমি কিছু আস্ত রসুন ও আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব। এখন ঢাকনা বন্ধ করে আমি 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট জাল করে আমি জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। চুই ঝাল দিয়ে আমাদের দেশি মোরগ রান্না করা আজ প্রায় শেষ। এখন আমি এটিকে সার্ভিং ডিশে নামিয়ে নেব। দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আসলে চুই ঝাল মশলা দিয়ে রান্না করলে আপনার যে কোনো খাবারই একটু টেস্টি বেশিই হয়। মা আবার বলল খাওয়ার শেষে একটু টকটা মুখে পড়লে মজা লাগবে, তাই সে আমড়াতে একটু টক করে নিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।